উত্তর কোরিয়া ও রাশিয়া দুই দেশই কূটনৈতিকভাবে বাকি বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে পুতিনের উত্তর কোরিয়া সফর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা পেয়েছে। করোনা মহামারীর পর এই প্রথম কোনো বিশ্বনেতা উত্তর কোরিয়ায় গেলেন। পিয়ংইয়ং হামলার শিকার হলে সামরিক সহায়তা দেবে মস্কো। ১৯৬১ সালের এই চুক্তিটি সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভেস্তে যায়। এরপর ২০০০ সালে আরেকটি চুক্তি হলেও এতে নিরাপত্তার বিষয়টি ততটা জোরালো ছিল না। এবার ২৪ বছর পর মঙ্গলবার ২ দিনের সফরে উত্তর কোরিয়ায় গেলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দেশটির নেতা কিম জং উনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে কৌশলগত প্রতিরক্ষার একটি নতুন চুক্তি সই হয়। আগ্রাসনের মুখোমুখি হলে একে অপরকে রক্ষা করার অঙ্গীকার করে উভয় দেশ। পশ্চিমাদের সঙ্গে দেশ দুটির চলমান অচলাবস্থার মধ্যে এই চুক্তি হলো। ধারণা করা হচ্ছে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে দেশ দুটির মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী চুক্তি। এই চুক্তিকে সম্পর্ক উন্নয়নের নতুন মাত্রা হিসেবে দেখছেন দুই নেতা, যার আওতায় আছে নিরাপত্তা, বাণিজ্য থেকে শুরু করে বিনিয়োগ, সাংস্কৃতিক ও মানবিক সব ধরনের বন্ধন। উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট। Подписанный сегодня договор о всеобъемлющем партнерстве предусматривает в том числе оказание взаимной помощи в случае агрессии против одного из участников этого документа. এদিকে কিম জং উন বলেন, রাশিয়া যুদ্ধের মুখে পড়লে কোনো দ্বিধা ছাড়াই এর জবাব দেবে উত্তর কোরিয়া। দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আত্মরক্ষামূলক বলে মন্তব্য করেন তিনি। 다름 아닌 우리 두 나라 인민들의 근본 이익을 증진시키고 수호하기 위한 매우 건설적이고 전망적이며 철저히 평화애호적이고 방위적인 조약으로서 지배와 예속, 패권과 강권이 없는 ইউক্রেনের দূরপাল্লার অস্ত্র ও F-16 যুদ্ধবিমান সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও সামরিক জোট নেটোর সহায়তার বিষয়েও দুই নেতার আলোচনায় উঠে আসে। যদিও নেটো বলছে এই ধরনের চুক্তি কর্তৃত্ববাদী শাসনকে জোরদার করবে, যা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। The answer is that when they are more and more aligned, authoritarian regimes like North Korea, China, Iran, Russia, then it's even more important that we are aligned as countries believing in freedom and democracy. ইউক্রেনের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে রাশিয়ার অস্ত্র প্রয়োজন। এখন অস্ত্রের বড় একটি চালান আসবে উত্তর কোরিয়া থেকে। অন্যদিকে নিষেধাজ্ঞার কবলে থাকা পিয়ংইয়ং খাদ্য, জ্বালানি এবং উন্নত অস্ত্রের জন্য রাশিয়ার সমর্থন পাবে। বিশ্লেষকরা বলছেন, কথায় কথায় ক্ষেপণাস্ত্র ছোড়া উত্তর কোরিয়াকে নিয়ে সবসময় চাপে থাকে যুক্তরাষ্ট্র। গত কয়েক দশক ধরেই উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় আছে রাশিয়া। পশ্চিমা বিরোধী মনোভাব আর ইউক্রেন যুদ্ধ দেশ দুটিকে আরও কাছে এনেছে। পুতিনের এই সফর দুই দেশের সম্পর্ককে আরও বেশি মজবুত করেছে। তানভীর জনি, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।